হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে কি করে ইজি চিকেন সাটে বানানো যায়। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরেই এর মধ্যে 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরেই এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চাট মশলা আর স্বাদ মতো নুন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজন পড়লে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবার মাখিয়ে নেব। তারপরে এটাকে 5 মিনিটের মতো রেখে দেব। অপরদিকে আমি কাঠের কয়েকটা স্টিক নিয়ে নিয়েছি, এগুলোকে জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা একটা স্টিক নিয়ে নিলাম, একটা করে ক্যাপসিকাম এবং একটা করে পেঁয়াজ গেঁথে নিচ্ছি। তারপরে একটা করে চিকেন গেঁথে নেব। এভাবেই আমরা আর একটা ক্যাপসিকাম দিচ্ছি, তার উপরে পেঁয়াজ দেব, তারপর একটা চিকেন দেব। এইভাবে আমরা পুরো স্টিকটা গেঁথে নেব। একই রকমভাবেই আমি প্রথমে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে চিকেন দিয়ে সবকটা স্টিক কমপ্লিট করছি। তো 250 গ্রাম চিকেন দিয়ে আমার টোটাল 7টা সাটে তৈরি হয়েছে। এবার এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য প্রথমেই একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল বা বাটার ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সাটেগুলোকে দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে লো রেখেছি। তো একবারে আমি 3টে করে সাটে ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো আমার সাটেগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তারপরে একইভাবেই আমি বাকি সাটেগুলোকেও তৈরি করে নিলাম। এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা ছোট্ট লাইক করে দেবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।